স্যার, আজকে আপনারা এই যে সনাতনী ট্রাস্ট থেকে এসেছেন, বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে তার প্রতিবাদ কর্মসূচি আপনাদের, কিন্তু দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে বা বঙ্গ বিজেপির তরফ থেকে হিন্দু মুসলমান এই যে সনাতনী ধর্মকে নিয়ে যেভাবে তারা ছেলে খেলা করছে, সব মিলিয়ে কি বলবেন? বিষয়টা হলো, আমরা যারা পশ্চিম বাংলাতে বসবাস করি, আমরা সমস্ত ধর্মের মানুষরা পাশাপাশি ভাই বোন দাদা এরকম সম্পর্ক নেই সারা বাংলাতে। আমরা কিন্তু মিলেমিশে একাকার হয়েই আমরা এই বাংলাতে বসবাস করি এবং শান্তিতে বসবাস করি। কিন্তু কোনো দল বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের এই বাংলাটাকে খণ্ডিত করে আমাদের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করে দেশটাকে বিভাজন করবেন, তাহলে তিনি ভুল পথে এগোচ্ছেন। কারণ আমরা মনে করি আমরা বাঙালি, হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম যেই ধর্মেরই আমরা হই না কেন, আমরা কিন্তু বাংলাতেই বসবাস করি এবং সকলে একসঙ্গে মিলেমিশে বসবাস করি, আনন্দের সঙ্গে বসবাস করি এবং সুখে দুঃখে একে অপরের সুবিধা অসুবিধার পাশাপাশি থেকে কিন্তু আমরা বসবাস করি। সনাতনী ধর্ম বলতে আমরা কি বলি? আমরা যারা বাঙালিরা, যারা বাংলার বর্ণে শ্রেষ্ঠ আমরা ব্রাহ্মণ যারা রয়েছি, আমরা কিন্তু ওই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্যই আজকে এইরকম ধরনের অনুষ্ঠানগুলো করছি। কারণ বিভাজন তৈরি করছেন আমাদের মধ্যে কিছু মানুষ, যারা অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে কতিপয় মানুষ আমাদের মধ্যে এই সনাতনী ধর্মটাকে অন্যভাবে রূপান্তরিত করে মানুষের কাছে ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক হয় না। সেই যে ভুল করছেন তার প্রতিবাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে আমরা সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা সভা মিটিং করছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে সনাতনী ধর্মের মধ্যে সর্ববর্ণের মানুষ, সর্বধর্মের মানুষ কিন্তু একাকার হয়ে মিলেমিশে রয়েছে। কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে? বাংলার মা, বাংলার দিদি, কারো কাছে উনি মা, কারো কাছে উনি দিদি। আমরা সকলে উনাকে এক কথাতেই বাংলার জননী রূপে দেখি। যেমন আজকে আগামী দিনে আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের বাংলার বড় উৎসব দুর্গা উৎসব আসছে, মা দুর্গার আমরা পুজো করছি, তেমনি বাংলার ঘরে ঘরে কিছু মানুষের কাছে কিন্তু আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুজোর মতোই তাকে সকলে সেই চোখে দেখছে, সেই রূপে দেখছেন। তাই আমরা চাই যে বাংলাতে কোনো বিভেদ নয়, বাংলাতে কোনো সন্ত্রাস না, বাংলাতে কোনো হিংসা না, বাংলাতে আমরা সকলে আসুন, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত পার্টির মানুষ একাকার হয়ে মিলেমিশে বড় বৃক্ষের ন্যায় পশ্চিম বাংলাটাকে আমরা সর্বাঙ্গী সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আজকে সনাতন ধর্ম ট্রাস্ট আজকে এখানে প্রতিবাদী সভায় এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনারাও যেমন সনাতনী ধর্মকে ভালোবেসে নিজের করে আপন করে নিয়েছেন, অপরদিকে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপিও সনাতনী ধর্মকে বিভিন্নভাবে ভোটের জন্য ব্যবহার করছেন। কি বলবেন? দেখুন, আপনি জানেন যে গত প্রায় 2021-এর পর থেকে যেভাবে হিন্দু মুসলমান নিয়ে বিভেদ সৃষ্টি করছে এই বিজেপি বনাম ভারতীয় যাত্রা পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার সাম্প্রদায়িকতা সম্প্রীতি বজায় রাখতে যেভাবে আজকে সমস্ত সম্প্রদায়কে নিয়ে বাংলাতে আজকে নয় করে প্রায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার সাম্প্রদায়িকতা সম্প্রীতি যদি দেখতে চান তাহলে ভারতবর্ষের পশ্চিমবাংলায় এসে আপনি দেখুন, এখানে কোনো জাতপাতের ভেদাভেদ নেই। শুধুমাত্র বিজেপি এবং তার দোসর কিছু দল তারা শুধু এই সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমান এই তারা করছে। স্বাভাবিকভাবে বাংলার মানুষ আগামী 2026-এ এর কিন্তু মোক্ষম জবাব দেবে। কিন্তু এই যে তারা বিজেপির বারংবার বলছে মুসলমান সম্প্রদায় মানে জঙ্গি জেহাদি, এর তীব্র বিরোধিতা করছি আমাদের নেত্রী। সেই জন্যই আপনি জানেন যে আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে, গত 1-1.5 মাস ধরে প্রতিবাদ সভা হচ্ছে আপনি জানেন। পাশাপাশি ওখানে ওখানে ক্যাম্প হয়েছিল, মিলিটারিরা সেই ক্যাম্প ভেঙে দিয়েছে। এই বিষয়ে নিশ্চয়ই নতুন করে বলার কোনো অবকাশ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলায় যে হিন্দু এবং মুসলমান বারবার বিভেদ করার চেষ্টা করছে বাংলার মাটিতে, এটা কিন্তু এত সহজ নয় যতদিন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি রয়েছে। 2026-এ দায়িত্ব নিয়ে বসছি পশ্চিম বাংলাতে
আড়াইশো সিট নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 4 বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার নবান্নে ঢুকছে। আমাদের যে সনাতন ধর্ম, এই ধর্ম আমরা কামারপুকুর থেকে আসছি, তো এই সনাতন ধর্মের সামিল হওয়ার জন্য আমরা এসেছি। যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডেকেছেন, সেই জন্য আমরা আসছি। সনাতন ধর্মের যে ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় যদি বাংলাভাষী যদি বিদেশ রাজ্যে গিয়ে যদি কেউ বাংলাভাষী হয়, তাকে অপমান করছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। কেননা আমরা জন্ম থেকে বাংলা ভাষায় কথা বলি, মায়ের কাছ থেকে আমরা বাংলা ভাষা শিখেছি। অতএব সেই বাংলা ভাষা যদি আমাদের হৃদয় থেকে, মন থেকে কেড়ে নেয়, তাহলে আমরা কি নিয়ে বাঁচব? আর এই যে সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি চলছে। বিজেপি শুধু বলছে হিন্দু হিন্দু হিন্দু, হিন্দু নিয়ে রাজনীতি হয় না। সমগ্র জাতিকে নিয়ে যে চলতে পারে, সেই তো হচ্ছে আসল রাজনীতি বা রাজনীতিবিদ। সর্বজাতিকে নিয়ে যে চলতে পারে। হ্যাঁ, 2026-এ মনে হচ্ছে দিদি থাকবে, আমরা আশা করি আমরা দিদিতেই থাকবে। হ্যাঁ, আমরা দিদিকে চাই। দিদি আমাদের প্রতি অনেক কিছু করেছে, জাস্ট আমাদের প্রতি ভালোবাসা, দিদির প্রগাঢ় ভালোবাসা, আমাদেরকে প্রত্যেকটা মানুষকে খুবই ভালোবাসে, যার জন্য আমরা দিদিকে চাই। দিদি আমাদের উন্নত করছে, এই রাস্তাঘাট সবকিছুর দিক থেকে দেখছে, বা আরো ভবিষ্যতে আরো উন্নতি করবে, সেই জন্য আমরা দিদির উপরে ভরসা রাখি।